ভারত ও চীনের নতুন সম্পর্কের নতুন মোড় কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে? বন্ধুরা, আপনারা জানেন যে ভারত এবং চীনের মধ্যেকার যে রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধ, সের পর থেকেই ভারত এবং চীনের মধ্যেকার সম্পর্কের ফাটল ধরে। আর ভারত এবং চীন পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়, নিষেধাজ্ঞা জারি হয়, ভারত এবং চীনের মধ্যেকার সম্পর্কর ফাটল ধরা শুরু করে দেয়। আর ঠিক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন, রাশিয়া বিভিন্ন রাষ্ট্রের উপরে তারা শুল্ক আরোপ করেন এবং সেই শুল্ক, অতিরিক্ত শুল্ক আরোপ করেন ভারত এবং চীনের উপরে। আর এটি ভারত এবং চীনের কপাল খুলে যায়। তারা একে অপরের বন্ধুত্ব মেনে নেয়, নতুন করে তারা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে সকল সামরিক শক্তি এই বিষয়ে তারা এগোতে থাকে। কিন্তু পাকিস্তান এই বিষয়টি নিয়ে কি ভাবছে, চলুন আজকে আমরা বিবিসি বাংলা থেকে জানার চেষ্টা করব। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হেডলাইন দেখতে পাচ্ছেন যে ভারত চীন সম্পর্কে নতুন মোড়, কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে তাদের নতুন অনুষ্ঠান হয়ে গেল, সেই অনুষ্ঠানকে ঘিরে চীনের যে সামরিক মহড়া দিয়েছে, এতে করে সারা বিশ্ব কিন্তু অবাক হয়ে গিয়েছে। এখন নরেন্দ্র মোদী তো সেখানে ছিলেন, চলুন জেনে আসি। চীনের তিয়ানজিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসইও এর সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতারা অংশ নিয়েছিলেন। এই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। আর চীন সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয়। আর তিয়ানজিন বিশ্ববিদ্যালয় দুই দেশের সম্পর্কে দীর্ঘ তাদের দেখা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে। আর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের সময় শি জিনপিং বলেছেন বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। এই যে গুরুত্বপূর্ণ একটি কথা, যে নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং যে আলাপ হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতাই নয়, বিশ্বের সব থেকে জনবহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথেরও একটি অংশ। আর তিনি বলেছেন যে দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রেখে এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায় ড্রাগন এবং হাতি একত্র হওয়া উচিত, এই কথা তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি আরো বড় একটি বক্তব্য দিয়েছেন, যেখানে দুই দেশের যে সাক্ষাৎ হয়েছে, ভারতের পণ্যের উপর 50% চাপিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে এই শুল্ক ভারতের রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। আর এই যে আলোচনা দুই দেশের মধ্যে হয়েছে, এই আলোচনা হয়তো আমাদের এশিয়ার মধ্যে যে একটা উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু প্রশমিত হবে। এখন আমরা আসি যে পাকিস্তানকে আসলে কি বার্তা দিচ্ছে। পাকিস্তানকে আসলে যে বার্তাটি, সেটা হচ্ছে যে পেহেলগাম হামলায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সম্পর্কে একটা নতুন চ্যালেঞ্জ। সম্প্রতি সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক একটা ভালো নয়। এদিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানে বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে চীন। আর অন্যদিকে আরেকটা কথা হচ্ছে যে নতুন যে বার্তা, ভারত এবং চীনের পাকিস্তানের মধ্যে যে একটা সম্পর্কের অবনতি, সেটি হয়তো চীন তাদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের মধ্য দিয়ে একটা বড় সুরাহাও তৈরি হতে পারে। তো যাই হোক, এই ছিল আপডেট। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।